আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিও জুড়ে আমরা এক্সএমএল দিয়ে কিভাবে গ্রেডিয়েন্ট কালার তৈরি করে সেটা যে কোনো লেআউটে অ্যাপ্লাই করতে পারেন সেটাই দেখব। তো আমি নতুন একটা প্রজেক্টটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিলাম অ্যান্ড্রয়েড গ্রেডিয়েন্ট, ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে দিচ্ছি, মিনিমাম এটিকে জেলিবিন দিয়ে দিচ্ছি, দেন ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই ওয়েট করতে হবে। তো এক্সএমএল এর সাথে সাথে দেখি যে জাভা কোডে কীভাবে আপনারা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন সেটাও দেখানো যায় কিনা। তো আমাদের প্রজেক্টটা মোটামুটি রেডি। এটা টেক্সট সাইজটা একটু বড় করে নিচ্ছি, দিচ্ছি 30 এসপি। টেক্সট কালার আর একটু ব্ল্যাক করে দিতে পারি, আরও ব্ল্যাক। যাই হোক, এখন আপনারা যে কোনো লেআউটেই অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই। তো আমরা প্রথমে রিসোর্স থেকে গ্রেডিয়েন্ট কালার ড্রয়াবলে তৈরি করে নিব। তো ড্রয়াবল ক্লিক করে নিউতে গিয়ে ড্রয়াবল রিসোর্স ফাইলে চলে যেতে হবে। দেন একটা নাম দিয়ে দিতে পারেন, যে কোনো নাম হতে পারে। তো আমি এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। তারপর এখানে সিলেক্টরটা পরে চেঞ্জ করব। ওকে দিয়ে নিলাম। তো এখানে ডিফল্ট অবস্থায় ড্রয়াবলের যে কোনো এক্সএমএল ক্রিয়েট করলে কিন্তু সেটা সিলেক্টর থাকে, আপনারা শেপ দিয়ে নেবেন। তো দেওয়ার পর আমরা এখানে এর ভিতরে গ্রেডিয়েন্ট দিয়ে তারপরে এটা টাইপ সেট করে দিতে পারেন। এখানে 3টা টাইপ আছে, আমি এখানে লিনিয়ারটা ইউজ করব। দেন এটা আপনারা ক্লোজ করে নিতে পারেন। এর ভিতরে আরও কিছু প্রপার্টিজ বা ট্যাগ আমরা ইউজ করব, যেমন স্টার্ট কালার। তো আপনাদের যে কোনো কালারই কিন্তু ইউজ করতে পারেন। তারপর মিডিলের যে সেন্টার কালারটা সেটা আপনারা দিতে পারেন, সেন্টার কালার। সেটা আমি যদি হোয়াইট দেই বা অ্যান্ড্রয়েড থেকে কালার নেই, যেমন একটা অ্যান্ড্রয়েড থেকে কালার নিয়ে নিলাম। তো তারপর হলো যে ইন্ট কালার, শেষের কালারটা আপনারা লেখা দেখে বুঝে যাচ্ছেন, আর এখানে নতুন করে বোঝানোর কোনো কিছু নেই, ইন্ট কালার। তো তারপরে আপনারা চাইলে এটার অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারেন আর XY পজিশন দিতে পারেন। তো আমি অ্যাঙ্গেল দিয়ে দিলাম, যদি 60 দেই তাহলে এরকম হইল। তো আপনারা চাইলে এখানে কম বেশি দিতে পারেন, সমস্যা নেই, আপনাদের মন খুশি অ্যাঙ্গেল দিয়ে দিতে পারেন। আর এখানে কাস্টম কালারও কিন্তু আপনারা ইউজ করতে পারেন, এভাবে বা এভাবে যদি চান যে এরকমভাবে দিবেন, সেক্ষেত্রে কাস্টম কালারও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তো এখন এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন ইজিলি। আমি যদি ডিভাইসে রান করি তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি আমার ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি। ডিভাইস কানেক্ট করার আগে তো আরেকটু এটাতে সেট করে দিতে হবে। তো সিম্পল ব্যাকগ্রাউন্ড, তো আমরা যে ড্রয়াবলে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি ড্রয়াবল দিয়ে গ্রেডিয়েন্ট। তো আপনাদের মন খুশি যে কোনো কালারই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এইভাবে, যে সিস্টেমটা দেখাইলাম। তো এটা ইউজ করে তো অ্যাপটা ইনস্টল হচ্ছে, অবশ্যই ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো অ্যাঙ্গেলের ক্ষেত্রে আপনারা যদি 45 দেন সেক্ষেত্রে কিন্তু এরকম একটা সুন্দর অ্যাঙ্গেল চলে আসে আর কি। আবার রান করে দেখাচ্ছি, শো হচ্ছে।
দেখতে পাচ্ছেন এখন কিন্তু গ্রেডিয়েন্টের অনেকটা সুন্দর একটা লুক চলে আসছে। তো আপনারা অ্যাঙ্গেলটা 45 ইউজ করা ট্রাই করবেন। তো এখন আসেন যে আপনারা ব্যাক এন্ড থেকে কিভাবে গ্রেডিয়েন্ট কালার সেট করতে পারেন। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট করলাম এটা খুবই ইজি। আমরা এবার চাচ্ছি যে ব্যাক এন্ড থেকে গ্রেডিয়েন্ট কালার সেট করব। তো আমি এখানে লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি। কনস্ট্যান্ট লেআউট হলেও সমস্যা ছিল না, তারপরেও বোঝার সুবিধার জন্য আমি এখানে লিনিয়ার লেআউট নিয়ে নিলাম। আমি গ্রেভিটি সেন্টার করে দিচ্ছি, টেক্সটের স্টার একটু কমিয়ে দিই। ওকে, তো আমাদের এখানে হলো লিনিয়ার লেআউট। কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিচ্ছি। তো এই লিনিয়ার লেআউটে আমাদের যদি ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই সেক্ষেত্রে এটার একটা আইডি দিতে হবে। তো আমি আইডি দিয়ে দিলাম রুট। এনিথিং আইডি হতে পারে এই লেআউটের, যেহেতু আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি ব্যাকএন্ড থেকে। ফ্রন্ট এন্ডে কিন্তু শো করবে না, রান করলে শো করবে। তো আইডিটা দিলাম প্রথমে। আইডি দেওয়ার পরে আমরা ব্যাকএন্ডে চলে যাচ্ছি। এখানে আমাদের লেয়ারটা হলো লিনিয়ার লেআউট। আপনাদের যদি রিলেটিভ লেআউট, কনস্ট্যান্ট লেআউট যে কোনোটাই হোক, জাস্ট এখানে লিখে দিবেন। আমি এখানে লিনিয়ার লেআউট লিখলাম কারণ হলো আমার লিনিয়ার লেআউট। তো লিনিয়ার লেআউটের একটা ভেরিয়েবল, তারপর এই লেআউটটা আমি ফাইন্ড করে নিচ্ছি। লেআউট ইকুয়াল টু ফাইন্ড বাই আইডি ডট আইডি ডট আমার আইডিটা হলো রুট। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে আমি এখানে রুট দিয়েছি। যে লেআউটে অ্যাপ্লাই করবেন সেটার আইডিটা ফাইন্ড করে নেবেন। তারপর আমি সিটি এক্সিবিটরস অ্যাপের ভিতরে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করছিলাম। তো সেই কালারটা আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। তো এখানে দেখেন গ্রেডিয়েন্ট ড্রয়েবল একটা ভেরিয়েবল, নিউ গ্রেডিয়েন্ট ড্রয়েবল ওরিয়েন্টেশন লেফট রাইট, নিউ ইন্টিজার আর দুইটা কালার। তো আপনারা কালার কোডগুলো চাইলে চেঞ্জও করে দিতে পারবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো এখানের যে কালারটা যা আছে এখানে সম্পূর্ণ কাজটা এখানে ওরিয়েন্টেশন লেফট টু রাইট, রাইট টু লেফট এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ ডিজাইনটা বা কালারটা সব কিছু রাখছেন গ্রেডিয়েন্ট ওয়ান এই ভেরিয়েবলের ভিতরে। তো এইটা আমরা এখন এই লিনিয়ার লেআউটের ব্যাকগ্রাউন্ডে সেট করে দিব। তো তার জন্য আমাদের এটা নিচের লাইন চলে যাচ্ছি। এই লেআউটের উপর সেট করার জন্য এই লিনিয়ার যে ভেরিয়েবলটা, তো সেটার উপর করব আমরা সেট ব্যাকগ্রাউন্ড। দেখতে পাচ্ছেন সেট ব্যাকগ্রাউন্ড। তো এর ভিতর আমরা এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিচ্ছি, গ্রেডিয়েন্ট ওয়ান দিয়ে দিলাম এই ভেরিয়েবলটা এর ভিতর। তো সেট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, আর কোনো কিছু করার দরকার নেই। আর আপনারা এখানে কালার কোড ফ্রন্ট এন্ড থেকে ভালো ভালো কালার অ্যাপ্লাই করে সেই কালার কোডগুলি এখানে পরিবর্তন করে নিতে পারবেন, সমস্যা নেই। যেটা দেওয়া ছিল সেটা দিয়ে আমি আমাদের যে ফিজিক্যাল ডিভাইসটা সেটাতে রান করব। তো ওয়েট করতে হবে, অবশ্যই ইনস্টল হচ্ছে। তো সাকসেসফুলি লঞ্চ হইল। দেখতে পারলেন যে এখানে দুইটা কালার অ্যাঙ্গেল দেওয়া নেই, চাইলে সেগুলো আপনারা ব্যাকএন্ড থেকে দিতে পারবেন। আর যদি আমি এই লাইনটা কমেন্ট ডাউন করে দিই সেক্ষেত্রে কিন্তু আর কোনো কালার পাবেন না। যদি আবার আপনার সামনে রান করি তাহলে বিষয়টা আশা করি বুঝতে পারবেন। ইনস্টল হচ্ছে। তো দেখেন এখন কোনো কালার নেই, তার মানে কি আমি ব্যাকএন্ড থেকেও আপনাদের গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দেখিয়ে দিলাম, যাতে আপনারা যদি না চান যে ফ্রন্ট এন্ড থেকে চেঞ্জ করবেন না, সেক্ষেত্রে ব্যাকএন্ড থেকেও করে নিতে পারবেন। তো এই ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।